প্যানক্রিয়াস কি রকম অর্গান? রেট্রোনাল অর্গান। আর আর মিক্স গ্ল্যান্ড, বোথ এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। ফাইন। তাহলে টিউমার কোথায় কোথায় হতে পারে? হ্যাঁ হ্যাঁ, না হেড না, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার তো হতে পারে, নিশ্চয়ই ডাক্তার হতে পারে। প্যানক্রিয়াস একটা মিক্স গ্ল্যান্ড, তাহলে টিউমারও হতে পারে, এক্সোক্রাইন প্যানক্রিয়াস থেকেও হতে পারে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকেও হতে পারে। হ্যাঁ, দুটো থেকেই হতে পারে। তাহলে কি টাইপস? কটা টাইপস তাহলে? 1 2 3। একটা হচ্ছে ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা। হ্যাঁ, এই যে ডাক্টের যে সেলগুলো সেখান থেকে হয়, অ্যাসিনার যে সেল তার ডাক্টার, তাই না, যে ডাক্টাল লাইনিং সেখান থেকে হয়। দ্যাট ইজ দ্য মোস্ট কমন। দিস ইজ এ সলিড টিউমার। পিডিএসি, প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা। এই 1 নম্বর যেটা পিডিএসি, সেটা হচ্ছে আজকের টপিক। আর কি হতে পারে? সিস্টিক নিওপ্লাজম হতে পারে। প্যানক্রিয়াসের মধ্যে এরকম বিভিন্ন রকম সিস্ট হয়, ঠিক আছে, ডিফারেন্ট সিস্ট হতে পারে। অল সিস্টিক টিউমারস আর নট ম্যালিগন্যান্ট। বেশ কিছু সিস্টিক টিউমার আছে যেগুলো বিনাইন, বাট কিছু কিছু সিস্টিক টিউমার আছে যার ম্যালিগন্যান্ট পটেনশিয়াল বেশি। তার মধ্যে বেশি কোনটা? আইপিএমএন, মিউসিনাস, এদের সিস্টিক পটেনশিয়াল মানে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল বেশি সিস্টিক টিউমারের মধ্যে। ওটা পরের দিনের ক্লাসে। আর হতে পারে এন্ডোক্রাইন টিউমারস, ইজ অলসো কল্ড আইলেট সেল টিউমার, অলসো কল্ড নিউরোএন্ডোক্রাইন টিউমার। PNET, pancreatic neuroendocrine tumor. This is a term, PNET, pancreatic neuroendocrine tumor. So এই তিনটের মধ্যে এই 3 নম্বরটা হচ্ছে আইলেট সেল টিউমার, হ্যাঁ, এন্ডোক্রাইন টিউমার বা PNET। একটা ক্যারেক্টারিস্টিক বলো দেখি এখানে ছবিটা থেকে। পিনেটের একটা ক্যারেক্টারিস্টিক বলো তো। হ্যাঁ, ইয়েস, হাইপার ভাস্কুলার। টার্ম, মেডিকেল টার্ম অলওয়েজ সি। আমি এক্সামে অনেক সময় দেখেছি, ইউ ডোন্ট ইউজ মেডিকেল টার্মস। হাইপার ভাস্কুলার। পিনেট হচ্ছে হাইপার ভাস্কুলার। তাহলে আমি যদি স্ক্যান করি তাহলে কি রকম হবে? তাহলে স্ক্যানে কিরকম দেখতে হবে? পিনেট যার হাইপার ভাস্কুলার, কন্ট্রাস্ট দিলে কি হবে? বেশি সাদা হবে না বেশি কালো হবে? বেশি সাদা হবে, সো হাইপার ডেন্স হবে। হ্যাঁ, নর্মালি প্যানক্রিয়াটিক ডাক্তার আইডেনোসি ইজ হাইপোডেন্স। বাট যদি পিনেট হয়, দেখো পিনেটে প্রচুর ব্লাড ভেসেল আছে। তো এত ব্লাড ভেসেল থাকলে কি হবে? যখনই কন্ট্রাস্ট দেওয়া হবে, দ্য টিউমার will get all the contrast via this blood supply, so they will be hyperdense in scans. মনে রাখবে, এগুলো সব এমসিকিউ তো আছে। হ্যাঁ, ঠিক আছে। সো তিনটে রকম টিউমার, একটা ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা, দ্যাট ইজ মোস্ট কমন, দ্যাটস এ সলিড। একটা হচ্ছে সিস্টিক নিওপ্লাজম হয়, এরকম ডিফারেন্ট সিস্টিক নিওপ্লাজম হয়, ওটা পরের দিন পড়াবো, সিস্টিক নিওপ্লাজম এন্ড আইলেটস এন্ডোক্রাইন টিউমারটা। তো কিছু বিনাইন কিছু ম্যালিগন্যান্ট, আর হচ্ছে আইলেট সেল টিউমার। হ্যাঁ, সো আজকের টপিক PDAC, প্যানক্রিয়াটিক ডাক্টাল অ্যাডিনোকার্সিনোমা। ওকে, ফাইন। এবার সাইট কমনেস্ট হেডেক, অলসো ইনক্লুডস আনসিনেট প্রসেস। হ্যাঁ, এটা কি আনসিনেট প্রসেস হলে এটা কি হবে? সুপিরিয়ার ভেন। এটা কি? সুপিরিয়ার আর্টারি। সো 65% হচ্ছে হেড আর আনসিনেট প্রসেস, কমনেস্ট। হ্যাঁ, তাই তো। 15% হচ্ছে বডি, 10% টেল। কত হলো টোটাল? 90। বাকি 10 কি হলো? না, হ্যাঁ পারলাম। হেড আর আনসিনেট 65, বডি অ্যাপ্রক্স 15, আর ওটা হচ্ছে 10। তাহলে বাকি 10 কোথায়? 90 হলো না। আইদার মাল্টিফোকাল, মানে নট এ ওয়ান সাইড নয়, আইদার মাল্টিফোকাল অর ডিফিউজ। সো রেস্ট 10% হচ্ছে আইদার মাল্টিফোকাল অর ডিফিউজ, মানে অনেক জায়গায় থাকতে পারে কিংবা ডিফিউজ, পুরোটাতেই আছে আর কি। ওকে, সো দিস ইজ এ রাফ অ্যাপ্রক্সিমেশন। এবার একটা জিনিস বলো, এই যে পিডিএসি, তাহলে এখানে টিউমার হলে যা সিমটম হবে আর এখানে টিউমার হলে কি একই সিমটম হবে, না সিমটম ক্যান ডিফার? হ্যাঁ, ক্যান ডিফার। কিভাবে ডিফার হতে পারে এটা আর এটা? এইটা কি স্ট্রাকচার? এইটা কি স্ট্রাকচার? প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে এইটা এসে মিশছে, এটা কি? অ্যাম্পালা। তাহলে এইখানে যদি টিউমার হয়, জন্ডিস কার বেশি হবে? এখানে বেশি হবে। এখানে টিউমার হলে কি জন্ডিস হবে? হবে না। এখানে টিউমার হলে কি জন্ডিস হবে? হবে না। সো ductal adenocarcinoma arise most commonly head of pancreas, and they are solid serous tumor. One very important characteristic is they are desmoplastic, fibrous. Desmoplastic reaction, desmoplastic fibrous tumor. Okay, very important.
solid scaras, markedly desmoplastic fibrostroma. Fibrosis also seen in chronic pancreatitis. So sometimes খুব অসুবিধা হয় বুঝতে এটা tumor or chronic pancreatitis থেকে একটা inflammatory mass. Sometimes that poses a diagnostic challenge. Okay, and they infiltrate locally along nerve sheath, lymphatics, blood vessels. Very important because a peculiar behavior along the nerve sheath they go. So যদি পেইন হয় কোথায় হতে পারে? ঠিক আছে, এপিগাস্ট্রিক হতে পারে। আর এই যে অ্যালং দ্য নার্ভ শীথ গিয়ে কোন দিকে হয়? ভেরি কমন। হ্যাঁ, তাহলে পেইনটা কোথায় হবে? ব্যাক, ব্যাক পেন, retroperitoneal, no? It's a retroperitoneal organ, celiac, so it can cause back pain also, which indicates retroperitoneal nerve involvement. So along the lymphatics, blood vessel, lymphatics হলে lymph node হবে, lymph node metastasis হবে, আর blood vessel দিয়ে গেলে you can reach to liver, lungs, anywhere. And এর একটা precursor lesion থাকে, it's called pancreatic intraepithelial neoplasia, PAN-IN. There are proliferative lesion in the pancreatic duct. They are the precursor. 95% ক্ষেত্রে there will be PAN-IN, মানে pancreatic intraepithelial neoplasia. That's a precursor lesion. Okay, from there it will. So this is PAN-1, PAN-2, PAN-3. যেরকম colorectal এ পড়েছিলাম, there is a genetic pathway, সেরকম প্যানক্রিয়াসও ইজ ভেরি কমন। হ্যাঁ, সো এই যে এটা তো এক্সোক্রিন প্যানক্রিয়াস, অ্যাসিনাস সেলস। এইখান থেকে এই সেলগুলো এবার এই নর্মাল হচ্ছে এই কালার দিয়েছে, দেখো এবার এখান থেকে প্যান 1, 2, 3 প্রথমে কি হচ্ছে? কেরাস, अगेन কেরাস, আর্লি ইভেন্ট কেরাস, অঙ্কোজিন, তাই না? সো তারপরে হচ্ছে এই জিন, তারপরে হচ্ছে এই জিন। হ্যাঁ, সো এইগুলো হয়ে তারপরে আলটিমেটলি ডেভেলপস ইনটু পিডিএসি, ductal adenocarcinoma, and then it can infiltrate along nerves, along blood vessel, okay, and it can metastasize. Okay, so it has a distinct pathogenesis. Normal, PAN-IN 1, 2, 3, genetic modifications, and then ultimately invasive cancer. Okay, so এগুলো আসতে পারে যে following are the genes responsible for this 1, 2, 3, 4 দিয়ে একটা অন্য কিছু adult. So MCQ can be put in this way. ওকে, এবার দেখো, দেখবে প্যানক্রিয়াটিক ক্যান্সার বলি আমরা একটা সংস্করণে পেরিএম্পালারি কার্সিনোমা বলি। হোয়াট ইজ পেরিএম্পালারি কার্সিনোমা? এই জায়গাটাতে আমপালা, এই যে বাইল ডাক্ট আসছে আর এখানে প্যানক্রিয়াস আসছে, আমপালা। তাহলে ক্যান্সার কোথায় কোথায় হতে পারে? পেরিএম্পালারি মানে কোথায় কোথায়? তার মানে এই বাইল ডাক্ট হতে পারে ডিস্টাল কোলাঞ্জিওতে হতে পারে, ডিস্টাল কোলাঞ্জিওসিয়া, অথবা হতে পারে একদম এই অ্যাম্পালা ভেটার যেটা ইজ কল্ড অ্যাম্পালারি কার্সিনোমা, অথবা হতে পারে ডুওডেনামে হতে পারে, অথবা অ্যাকচুয়ালি এই পেরিএম্পালি মানে এই জায়গাটাকে পুরো এটা 2 সেন্টিমিটার সার্কেল করে এই অ্যাম্পালা থেকে 2 সেন্টিমিটার সার্কেল করে ধরা হয় আর কি। ঠিক আছে, সো ইট ক্যান বি ডিস্টাল কোলাঞ্জিওসিয়া, ইট ক্যান বি ডুওডেনাল সিএ, অর ইট ক্যান বি অ্যাম্পালারি সিএ। অর এই যে এর সাথে প্যানক্রিয়াটিক ক্যান্সার তফাৎ কোথায়? মানে এই তিনটে ক্যান্সার আর প্যানক্রিয়াটিক ক্যান্সার বায়োলজিক্যালি ডিফারেন্ট। প্যানক্রিয়াটিক ক্যান্সার তো হেড অফ প্যানক্রিয়াস, সেটা এখানে হলেও জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিন্তু যদি একটু দূরে হয়, আনসিলেট প্রসেস হয়, তাহলে কি ইমিডিয়েটলি জন্ডিস হবে? হবে না, তাই না? সো এই তিনটে ক্যান্সারের সাথে মানে ডিস্টাল কোলাঞ্জিও, আমপালা ভেটা সিএ অ্যান্ড ডুওডেনাল সিএ, এর সাথে প্যানক্রিয়াটিক সিএর বেসিক তফাৎ কোথায়? প্যানক্রিয়াটিক সি ইজ মাচ মোর লেথাল। কেন? Because it is an aggressive tumor biology, very aggressive. They metastasize early, lymph node mets early, distant mets early, very frequently asymptomatic in the initial phase. At presentation, metastasis beshi. So they are more lethal disease. So see, median survival across all stages is only 4 months. 5-year survival, last 30 years se 4% থেকে 13% in spite of treatment. So it's a very lethal disease. Whereas perineum-CA is a better disease. If they are lymph node negative, they have a good survival, 5-year survival, 70% plus. Whereas pancreatic CA, see 5-year survival, it was 4, medicated 13. Okay? So pancreatic cancer is a bad cancer. So that's why periampulary থেকে আমরা ওটাকে একটু সেপারেট হিসেবে দেখি। It's a more aggressive, more lethal disease, more metastatic at presentation. ঠিক আছে?
কিন্তু এই জায়গায় যদি টিউমারটা হয় অ্যাট টাইমস কিন্তু সবসময় বোঝা যায় না, ধরো এখানে টিউমারটা আছে, প্রি আপ ইমেজিং এ কিন্তু সবসময় বুঝতে পারবে না দেখে যে এক্সাক্ট অরিজিন কোনটা, প্যানক্রিয়াস অর ইজ আ পেরিএম্পেলারি। হ্যাঁ, সবসময় সেটা বোঝা মুশকিল হতে পারে। একই একদম তো ক্লোজ জায়গা, তো ক্লোজ অ্যানাটমিক জায়গা, সো কোন জায়গায় টিউমার হচ্ছে কোত্থেকে হচ্ছে সবসময় বোঝাটা মুশকিল নাও হতে পারে। ওকে, সো তাহলে এখানে টিউমার হতে পারে, এখানে টিউমার হতে পারে, এখানে টিউমার হতে পারে। সো দ্য সাইট ডিকটেটস সিমটমস। ওকে, হেডে কি হবে মোর, জন্ডিস কোথায় বেশি হবে? হেডে। যদি এটা মনে রাখো, এই ছবিগুলো মনে রাখো, হ্যাঁ, তাহলে তুমি সিমটমস বানিয়ে বানিয়ে বানাতে পারবে। হ্যাঁ, তা আমি আসছি আরো সিমটমে। তাহলে কি কি সিমটম হতে পারে একটু বলো, প্যানক্রিয়াটিক ক্যান্সারে কি কি সিমটম হতে পারে? সাইড ডিকটেটস সিমটমস। ডিস্টাল হলে একরকম হবে, এদিকে হলে একরকম হবে। লেট প্রেজেন্টেশন কারবে, হেড হেড প্যানক্রিয়াসের লেট প্রেজেন্টেশন বেশি হয় না এদিকের লেট প্রেজেন্টেশন বেশি হবে? হ্যাঁ, কোন দিকে? টেলে, বিকজ ওখানে তো জন্ডিস আগে হবে না। জন্ডিস ব্রিংস পেশেন্টস আর্লি। ওকে, এখানে হলে কি হবে, অনেকক্ষণ বাড়বে অনেকক্ষণ বাড়বে। হ্যাঁ, যদি লক্ষণ পেন হচ্ছে, একটা ছোট সাইজের তো পেন হয় না, বড় হলে পেন হবে। তো যত এটার বড় হওয়ার চান্স এবং এর মেটাসিস হওয়ার চান্স আরো বেশি থাকে। ঠিক আছে, বড় না হলে এটা দেখে এখানে ধরো এটা স্মল টিউমার অবস্ট্রাক্টিং বাইল ডাক্ট প্রোগ্রেসিং আর্লি জন্ডিস ইমিডিয়েটলি উইল কাম টু ইউ। হ্যাঁ, whereas এটা একটা রিজনেবল সাইজ বা মেটস না হলে তো আসবেই না। ঠিক আছে, ওকে। তো কমন সিমটম কি কি? একটা জন্ডিস কত পার্সেন্টে হয় মোটামুটি? সে 30%, 1/3 ধরো, রাফলি 1/3 উইল প্রেজেন্ট উইথ জন্ডিস। ওকে, তার মধ্যে জন্ডিস থাকলে কি হিস্ট্রি নিতে হবে, প্লুরাইটিস আছে কিনা। সব পেশেন্ট মে নট হ্যাভ প্লুরাইটিস, সাম উইল হ্যাভ, সাম ওন্ট হ্যাভ। এটা এক্সপ্লেন করা মুশকিল। লেভেল অফ বিলিরুবিন হ্যাজ নো রিলেশন উইথ প্লুরাইটিস। কারোর 5-এও হতে পারে, কারোর 20-তেও না হতে পারে। সো প্লুরাইটিস সিন ইন 30-40%, at the max 50%. ঠিক আছে, but level of bilirubin has no relation. Some will have, some won't have. But pruritus is a distressing symptom. So jaundice, pruritus. সঙ্গে সঙ্গে লিখবে যে ফিভার আছে কিনা। কোলাঞ্জাইটিস, কোলাঞ্জাইটিস নর্মালি ম্যালিগনেন্ট অবস্ট্রাকশনে কমন আর রেয়ার? ফিভার মানে কোলাঞ্জাইটিস ইন ম্যালিগনেন্ট অবস্ট্রাকশন ইটস কমন আর রেয়ার? রেয়ার। কমন বেশি কিসে? কোলোডোকল স্টোন ডিজিজ হলে, যেটা ইনফেকশন যার মধ্যে। ঠিক আছে, সো ইনফেকশন হলে তার কোলাঞ্জাইটিসের চান্স বেশি, যেন স্টোন হলে তার কোলাঞ্জাইটিসের চান্স বেশি। সো ম্যালিগনেন্টিতে কোলাঞ্জাইটিসের চান্স কম। আর কি হতে পারে? অ্যাবডোমিনাল পেন, অলমোস্ট 40% 50% ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেন থাকতে পারে। ঠিক আছে, এবং সেটা ব্যাক পেনও হতে পারে। ওকে, আচ্ছা, নন স্পেসিফিক সিমটমস খুব কমন, ডিসপেপসিয়া, নজিয়া, লস অফ অ্যাপেটাইট, ভেরি কমন নন স্পেসিফিক সিমটমস। এবং অনেক ক্ষেত্রে সেটা নন স্পেসিফিক সিমটমস থাকে, একদম প্রথম দিকে নন স্পেসিফিক সিমটমস। ওকে, এটা কি? নিউ অনসেট ডায়াবেটিস। যার ফ্যামিলি হিস্ট্রি নেই, আপার অ্যাবডোমিনাল সিমটম আছে, সঙ্গে নিউ অনসেট ডায়াবেটিস, হ্যাঁ, ভেরি কমন। সো দে ক্যান বি because tumor may secrete something which promotes diabetes. Okay, so listen. So new onset diabetes is common. Okay, so that may indicate pancreatic cancer. Weight loss, fatigue, এগুলো সব সিস্টেমিক ম্যানিফেস্টেশনস। ঠিক আছে, সো একটা হচ্ছে নন স্পেসিফিক গ্রুপ এরকম, একটা হচ্ছে ব্যাক পেন, নিউ অনসেট ডায়াবেটিস, ওয়েট লস, আর একটা হচ্ছে পেন, জন্ডিস, এরকম। ঠিক আছে, সো দিস আর দ্য সিমটমস। সাইন কি হতে পারে পেশেন্টের? ভেবে বলো তারা, এখান থেকে কি সাইন্স কি কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল সার্ভেতে কি হতে পারে? কি হতে পারে? হ্যাঁ, অ্যানিমিয়া হতে পারে, ইকটেরাস হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আর নোড হতে পারে, সুপ্রাক্যাভুলার নোড হতে পারে, দ্যাট মিন্স মেটাস্ট্যাটিক সুপ্রাক্যাভুলার হতে পারে। আচ্ছা, অ্যাবডোমেনে কি হতে পারে? গলব্লাডার প্যালপেবল হতে পারে, অবস্ট্রাকশন জন্য যে এত। হ্যাঁ, কি লা ওটা?
কুরভাসিয়াস ল। কত পার্সেন্ট ক্ষেত্রে প্যালপেবল গলব্লাডার হতে পারে? এখানে যদি টিউমার থাকে, ডিস্টাল টিউমার থাকে, কত পার্সেন্টে প্যালপেবল গলব্লাডার হয়? 40%, 40%, 40% will have gallbladder, palpable gallbladder, not all. Okay. আর কি হতে পারে পেটে? আর কি হতে পারে? যদি অ্যাডভান্স হয়, দেন অ্যাডভান্স যদি হয় তাহলে প্যালপেবল লিভার হতে পারে, হেপাটোমেগালি হতে পারে, মাস হতে পারে, অ্যাসাইটিস হতে পারে, হ্যাঁ, আম্বিলিক্যাল নোডুল হতে পারে, পারে তো। এইভাবে ভেবে লিখবে যে মেটাস্টাসিস হলে এই থাকতে পারে, আর্লি হলে এই হতে পারে। তো সবকিছু সবসময় মুখস্থ করতে হয় না, ছবি মনে রাখবে কি হতে পারে, অ্যান্ড ইউ ক্যান মেক যে এই সিমটমস হতে পারে। সব তো মুখস্থ করা ইম্পসিবল, এত জিনিস মুখস্থ করবে কি করে? হ্যাঁ, তো ছবি মনে রাখবে, সেখান থেকে মোটামুটি ইউ ক্যান ডিডিউস দ্য সিমটমস। এগুলো কি? সিলিয়াক প্লেক্সাস, এটা তো প্যানক্রিয়াটিক টিউমার। দে হ্যাভ এ টেন্ডেন্সি টু প্রসিড অ্যালং দ্য নার্ভস, সো দে ক্যান গো লাইক দিস। সো ব্যাক পেন হতে পারে, ওয়ান অফ দ্য ব্যাক পেন। এবার ধরো একটা পেশেন্ট মেটাস্ট্যাটিক ডিজিজ, কিন্তু তার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে, তাহলে তাকে প্যালিয়েট করবে কি করে? পেনটাকে প্যালিয়েট করবে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমরা যেটা করি, আমরা উই অলওয়েজ ফলো, আয়ুষ তুমি তো লাগিয়েছো আমার ডিপার্টমেন্টের ছবি, কি লাগিয়েছো? হ্যাঁ, পেন ল্যাডার মনে আছে? হ্যাঁ, স্টেপ ল্যাডার প্যাটার্নে। সো ফার্স্ট হচ্ছে একটা ক্যান্সার পেশেন্ট যখন তার পেন হবে, উইল ফলো দ্য স্টেপ ল্যাডার প্যাটার্ন অফ ম্যানেজমেন্ট অফ পেন। প্রথমে আমরা নন ওপে মানে সিম্পল প্যারাসিটামল দিয়ে দেখবো, না হলে ট্রামাডল অ্যাড করবো, তাতেও না হলে আমরা ওপিয়ার্স দেবো, তাতেও যদি না হয় উই ক্যান গো ফর ইন্টারভেনশন। কি ইন্টারভেনশন করা যাবে? এটাকে কি বলে? সিলিয়াক প্লেক্সাস ব্লক। এটা নর্মালি আইদার অ্যানাস্থেসিস্টরা করে পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ারে, অথবা অনেক সময় ইন্টারভেনশন রেলওয়েস্টার করে দেয় আর কি। সো দে ক্যান ব্লক দ্য celiac plexus. They work for mostly 6 months, but in a metastatic disease, normally the median survival is less than 6 months. Okay, so for the rest of his life, we can control the pain. Okay, so that's the reason. Ekhan theke along the nerve sheath, they can go to the retroperitoneal things. Okay, so that explains back pain, and that gives you a therapeutic venue also, therapeutic access also. If you can block it, you can have pain free patient. তাহলে ইনভেস্টিগেট কি করে করব? কি করব তাহলে? Normally the patient comes with an USG. First investigation is always any abdominal pain বা anything. First investigation should be an USG abdomen. পরীক্ষায় সেভাবেই বলবে সবসময়, always an USG abdomen, the first thing, because USG can tell you many things. USG is not good for staging and all these, but USG can give you the basic thing. If there is any lesion seen in the pancreas, any dilatation of the CVD, okay, any dilatation of the MPD, any regional lymphadenopathy, Doppler করলে status of vessels. So USG is the first investigation always. পরীক্ষা তো সেভাবেই বলবে, always first investigation is clinical examination এর পরেই any abdominal thing, first investigation is USG abdomen, ultrasonography of the abdomen. Okay, so that can alert you that this patient may have pancreatic tumor. Now, if the USG detects a pancreatic tumor, okay, or may suggest that there are double duct sign. What is double duct sign? So any obstruction, so normally এটা bile duct, এটা pancreatic duct, normally এরকম থাকে. So any obstruction here, what will happen? It will dilate, and it will dilate. Both will dilate, है ना? Because of the tumor here. এখানে এটা obstructed, এখানে এটা obstructed. So both ducts are dilated. It's called double duct sign. You can see it in USG, you can see it in CT. Okay, so USG তে যদি এরকম কোনো সাজেশন থাকে, so next investigations will be, because any tumor, যে কোনো টিউমারের আমাদের কি হতে হবে? আমাদের টিউমারটা আইডেন্টিফাই করতে হবে, লোকেশন দেখতে হবে, এন্ড আমাদের স্টেজিং করতে হবে। হোয়াট ইজ স্টেজিং? TNM. We have to rule out metastasis, we have to see the regional lymph nodes, and we have to assess the T. Okay, so next after USG, next investigations will be CT scan. Key CT scan,
ইটস কল প্যানক্রিয়াটিক প্রোটোকল, ট্রাইফেজিক সিটি প্যানক্রিয়াটিক প্রোটোকল। হ্যাঁ, যদি পরীক্ষা জিজ্ঞেস করে এভাবেই বলবে ইটস আ ট্রাইফেজিক সিটি প্যানক্রিয়াটিক প্রোটোকল। হোয়াট ইজ প্যানক্রিয়াটিক প্রোটোকল? ট্রাইফেজিকে কি কি হয়? না, নন কন্ট্রাস্ট আমরা সবসময় এমনি একটা নিয়ে নিই, বিকজ নন কন্ট্রাস্ট আমরা দেখি ব্লিডিং অর ক্যালসিফিকেশন, সো নন কন্ট্রাস্ট তো এমনি থাকে। বাট অ্যাকচুয়ালি ফেজিক মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আর্টেরিয়াল ফেজ, কত সেকেন্ডে হয় ইনজেকশন দেওয়ার? ইনজেকশন দেওয়ার পরে কত সেকেন্ডে হয়? 20 সেকেন্ডে ইউজুয়ালি, দ্যাটস কল্ড আর্টেরিয়াল ফেজ। দেন portal venous phase that at 60 seconds, and then delayed phase. Delayed phase টা usually for liver এ নেওয়া হয়। So for pancreas actually I need a dual phase CT. I don't need a very delayed phase, say 5 minutes or 10 minutes. ওটা আমাদের লিভারে বেশি লাগে, লিভার লিশন ক্যারেক্টারাইজ করতে। ফর প্যানক্রিয়াসের জন্য আমরা বেসিক্যালি আমাদের ডুয়াল ফেজ ইজ এনাফ, মানে আর্টেরিয়াল ফেজ এন্ড পোর্টাল ভেনাস ফেজ। কিন্তু ওই আর কি লোকে ওটাকে ওই ট্রাইফেজিক বলে বলে ওটাকে ট্রাইফেজিকই করে দিয়েছে আর কি, ঠিক আছে? সো আই মে নট নিড 5 minutes or 10 minutes, but liver আমার লাগে অবশ্যই। হ্যাঁ, ওকে। সো ইফ ইউ সে ডুয়াল ফেজ সিটি, ফাইন, ঠিক আছে। আর প্যানক্রিয়াটিক প্রোটোকলে কি হয়? প্যানক্রিয়াস বেস দেখা যায় কত সেকেন্ডে? अगेन এমসিকিউ, প্যানক্রিয়াস বেস দেখা যায় কত সেকেন্ডে? হ্যাঁ, আর্টেরিয়াল ফেজ ইজ 20 seconds। প্যানক্রিয়াটিক প্রোটোকল মানে হচ্ছে প্যানক্রিয়াস দেখা যায় বেটার কখন, কত সেকেন্ডে? Guess. 40 seconds. So it's a late arterial thing for pancreas specifically. That's why we call it pancreatic protocol. Pancreas better দেখা যাবে 40 seconds. So it's a late arterial phase. And venous phase, portal venous phase starts say 60 seconds. 60 seconds. Okay. So mostly CT. 20 seconds. We start with 20 seconds. You can see the arteries and all these. Okay. And so CT scan হচ্ছে cornerstone of diagnosing pancreatic cancers. ট্রাইফেজিক এমআরআই করলে আমরা দেখতে পাই, বাট নর্মালি উই ডোন্ট গো ফর এমআরআই। কখন এমআরআই করা আমি পরে আসছি। Sometimes we have to take help of what is US endoscopic ultrasound. Sometimes we have to take help of those also, and sometimes we go for FDG PET, but not routine. Cornerstone is this one. আর এটা কি? টিউমার মার্কার। ওকে, নর্মাল লেভেল কত? ইউনিট পার এমএল, ঠিক আছে, 37। এবার CA19 লেভেল যে খুব বেশি, এটা অনেক সময় জন্ডিস মানে যদি কোনো বিনাইন কারণে অনেক সময় বাড়তে পারে। আবার সব টিউমার মে নট সিক্রেট CA19. ওকে, সো 1/3 পেশেন্টস মে নট হ্যাভ রেইজড CA19. ওকে, বাট যদি খুব বেশি থাকে, উইথ আ প্যানক্রিয়াটিক ক্যান্সার সিটিতে দেখা গেল খুব বেশি আছে CA19, 500-র বেশি। সো যাতে যত এরকম বেশি লেভেল থাকে তত চান্স অফ মেটাস্টেটিক ডিজিজ বেশি হয়, ঠিক আছে? So that's the importance of CA19. Now come to the CT. So late arterial phase for pancreas. Okay, এগুলো কিন্তু কোয়েশ্চেন থাকবে এমসিকিউতে। So late arterial phase for pancreas, 40 seconds. So PDAC কিভাবে দেখা তাহলে? ডাক্তার অ্যাডিনোকার্সিনোমা, they will be, they are more fibrous তো। তাহলে কন্ট্রাস্ট দিলে কি ফাইব্রোসিসের মধ্যে কন্ট্রাস্ট যাবে? ব্লাড ভেসেল যাবে? যাবে না তো, ডেসমোপ্লাস্টিক তো। হ্যাঁ, স্কিরাস, ডেসমোপ্লাস্টিক, ফাইব্রাস। হ্যাঁ, ইটস নট লাইক পিনেট যেখানে হাইপারভাস্কুলার হবে, দে উইল বি হোয়াইট। আর এ কি হবে তাহলে? তাহলে বাকি প্যানক্রিয়াস যেরকম সাদা হবে, এটা তাহলে কি হবে? একটু কালো হবে। সো সিটিতে আমরা ওটাকে কিভাবে বলি? হাইপোডেন্স। ওকে, সো ইটস আ হাইপোডেন্স হাইপোভাস্কুলার মাস। সো বেস্ট অ্যাপ্রিসিয়েটেড ইন দ্য লেট আর্টেরিয়াল ফেজ। আর আর্টেরিয়াল ফেজ আমরা আরো কি কারণে দেখি? বিকজ টিউমারটা তো অ্যাডভান্স হতে পারে। হ্যাঁ, দেখলে তো ওখানে কত আশেপাশে টিউমার, আমি দেখাচ্ছি পরে ছবি আরো। সো আর্টেরিয়াল অ্যানাটমি কি, আর্টেরিয়াতে কোনো স্টেনোসিস আছে কিনা, আর আর্টেরিয়াতে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, সেগুলো আমরা দেখবো আর কি। অ্যাবার্টমেন্ট, এনকেসমেন্ট, সেগুলো দেখবো আর কি। সো দ্যাটস ওয়াই উই নিড অ্যান আর্টেরিয়াল ফেজ, বিকজ if the arteries are involved around pancreas, the arteries are involved, so most likely that will be irresectable. আর পোর্টোভেনাস ফেজ হচ্ছে বেস্ট ফর ভেনাস স্টেনোসিস, ভেনাস ইনভলভমেন্ট দেখার জন্য, আর লিভার মেটস দেখার জন্য, ঠিক আছে? সো সিটির মোরালেস ডায়াগনস্টিক অ্যাকুরেসি ইজ 90%। এটাকে যদি আরো ভাগ করো, মানে প্রেডিক্টিং রিসেক্টেবিলিটি অ্যান্ড ইরেসেক্টেবিলিটি, প্রেডিক্টিং ইরেসেক্টেবিলিটি ইজ হায়ার, বিকজ যাদের তুমি সিটি ওয়াইজ রিসেক্টেবল মনে হচ্ছে, এবার খুলে দেখলে ছোট একটা পেরিটোনাল মেটস আছে,
if it is less than 5 millimeter, CT won't be able to pick up. Okay, so this is called CT occult metastasis. That's why the penetrating resectability is lower than penetrating irresectability. Okay, because CT cannot detect peritoneal mets if they are less than 5 millimeter. It's called CT occult mets. Okay. So this is the pancreas. See, this is white, isn't it? আর এখানে দেখো একটু কালো কালো হয়ে আছে। So this is the hypodense mass. Okay, আর এটা কি? এটা হচ্ছে bile duct। দেখো dilated bile duct দিয়ে এখানটা obstruction হয়ে গেছে। So hypodense mass, hypodense solid mass। বাট সবসময় কিন্তু এটা পেরিয়াম না প্যানক্রিয়াটিক বোঝা পসিবল না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারবে বিকজ ইজ অনলি হেডের মধ্যেই আছে, কিন্তু অনেক সময় অ্যাম্পালারি, ধর একটা অ্যাম্পালারি টিউমার, ওটা বড় হয়ে প্যানক্রিয়াসকে ইনভলভ করেছে, তো সেটা অরিজিনালি প্যানক্রিয়াটিক টিউমার ছিল না এটা অ্যাম্পালার ভেটার ওখানে গেছে, সবসময় বোঝা সম্ভব না। সো দেয়ার আর ফিউ পার্সেন্টেজ অফ পেশেন্টস যেখানে আমি এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েট করতে পারবো না ওটা পেরিয়াম না ওটা প্যানক্রিয়াটিক সিএ। ওকে, সো পিডিএসসি তে তাহলে টিপিক্যালি হাইপোডেন্স মাস, তাহলে পিডিএসসি সিটি স্ক্যান লিখতে পারবে হাইপোডেন্স মাস, ডাবল ডাক সাইন, হ্যাঁ এগুলো তো লিখতে পারবে, তাই না? Some cases they are iso-attenuating on CT. Pancreatic tumor, particularly small tumor যদি হয় say 2 cm or less, some of them will be iso-attenuating on CT. Iso-attenuating মানে প্যানক্রিয়াস যেরকম সেরকমই, তাহলে তো আমি ভিজিবল মাস কি দেখতে পাবো সিটিতে? পাবো না। পেশেন্ট সিমটোম্যাটিক, সিটি করা হলো, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমি কোনো মাস দেখতে পাচ্ছি না, কিন্তু তাহলে আমি সাসপেক্ট করবো কি করে? যে আমি যদি দেখি যে একটা প্যানক্রিয়াটিক ডাক্ট ডায়ালেটেড উইথ অ্যাব্রাপ্ট কাট অফ হয়েছে, নর্মালি তো প্যানক্রিয়াটিক ডাক্ট ইউ ক্যান ট্রেস ইট আপ টু অ্যাম্পালা, হ্যাঁ, এবার দেখলে ডায়ালেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট দের ইজ অ্যাব্রাপ্ট কাট অফ, কিন্তু আমি কোনো সিটিতে মাস দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে স্মল টিউমার হুইচ ইজ আইসো অ্যাটেনুয়েটেড উইথ দ্য রেস্ট অফ প্যানক্রিয়াস। ওকে, নট হাইপোডেন্স, আইসো অ্যাটেনুয়েটেড, সেম ডেন্সিটি। সো ইউ ক্যান মিস সাম টিউমার ইন সিটি। তাহলে এই ক্ষেত্রে তুমি এমআরআই করতে পারো অথবা ইউএস করতে পারো। যদি আমার স্ট্রং সাসপিশন অফ প্যানক্রিয়াটিক ডাক্টাল সিএ হয় কিন্তু আমি সিটিতে পিক আপ করতে পারলাম না, তখন আই হ্যাভ টু গো ফর এমআরআই অর ইউএস, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। ওকে, and the MRI has to be also contrast MRI with DWI. What is DWI? Diffusion water image. So malignancy hole usually they are restricted diffusion হয়। Okay, so that's also contrast MRI with DWI. So সেক্ষেত্রে আমার MRI বা US লাগতে পারে যদি আমার suspicion of pancreatic cancer is strong but I cannot see any tumor in the CT. কি ক্ষেত্রে হবে? Small tumor which is iso-attenuated. নেক্সট হচ্ছে তাহলে স্ক্যানে আমি কি কি দেখবো? স্ক্যানেও তো আমি দেখবো হচ্ছে টি, এন অ্যান্ড এম। তাহলে টি মানে হচ্ছে টিউমার, ফার্স্ট টিউমার, তার টিউমার সাইজ কত এবং টিউমারটা আশেপাশে কতটা ছড়িয়েছে। তো আশেপাশে কোথায় কোথায় একটা প্যানক্রিয়াটিক হেড টিউমার কোথায় কোথায় ছড়াতে পারে? কোথায় কোথায় ছড়াতে পারে? সো এখানে যে টিউমার থাকে এই টিউমারটা এখানে ডুরানো আসতে পারে, এই টিউমারটা এখানে এসএমবি কে ইনভলভ করতে পারে, এসএমবি কে ছাড়িয়ে এসএমএ কে ইনভলভ করতে পারে, হ্যাঁ, এটা তো জিডিএ কে ইনভলভ করতে পারে। এটা কি না না আইবিসি তো এইটা আইবিসি, এই যে ট্রান্সভার স্ট্রাকচার এখান থেকে এটা কি অ্যাওটা, এটা আইবিসি, এইটা কি হেপাটিক, কমন হেপাটিক আর্টারি, দিস ইজ কমন হেপাটিক আর্টারি, দিস ইজ কমন হেপাটিক, এইটা সিলিয়াক তো এটা স্পেনিক আর্টারি, এখান থেকে লেফট গ্যাস্ট্রিক এরকম বেরোবে উপর থেকে, আর এটা হচ্ছে কমন হেপাটিক আর্টারি, এই যে গিয়ে লেফট রাইট হয়ে গেল, এখান থেকে জিডিএ বেরোলো। সো কমন হেপাটিক, সো টিউমার যদি এখানে থাকে এটা এখানেও ইনভলভ করতে পারে কমন হেপাটিক আর্টারিকে, অথবা এখানকার টিউমার এটা পোর্টাল ভেন, এখান থেকে স্পেনিক ভেন এসে এই এসএমবির সঙ্গে মিশে এটা পোর্টাল ভেন হলো। সো ডিপেন্ডিং অন দ্য টিউমার সাইজ অ্যান্ড লোকেশন ইট ক্যান ইনভলভ সো মেনি স্ট্রাকচার্স। সো আমি যখন স্ক্যান দেখবো আমাকে স্ক্যানে এগুলোই বার করতে হবে, হ্যাঁ। সো এনি আর্টারিয়াল ইনভলভমেন্ট সে সিলিয়াক অ্যাক্সিস কিংবা এসএমএ কিংবা কমন হেপাটিক আর্টারি মেক্স ইট ইরেসেক্টেবল। ঠিক আছে, হ্যাঁ। এবার ধরো ভাস্কুলার ইনভলভমেন্ট, হোয়াট ইজ অ্যাবাটমেন্ট, হোয়াট ইজ, এই দুটো টার্ম জানতে হবে। হোয়াট ইজ অ্যাবাটমেন্ট, হোয়াট ইজ এনকেসমেন্ট, হোয়াটস দ্যাট? দেখো দেখে আছে তো, দেখে বলো।
দেখে বলো এই যে হোয়াট ইজ অ্যাবাটমেন্ট। হ্যাঁ, সো এই যদি একটা গোল হয়, এটা 12, 3, 6, 9, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি সব মিলিয়ে তো 360। তাহলে আমি যদি সোজা এরকম করি তাহলে হচ্ছে 180 হলো, এই হাফ হলো 180। তাহলে 180 যদি নিচে হয় তাহলে দ্যাটস কল্ড অ্যাবাটমেন্ট। আর যদি 180-র বেশি চলে যায়, দেখো টিউমারটা এদিকে গিয়ে বেশি চলে গেছে, 180-র বেশি, ইজ কল্ড এনকেসমেন্ট। ওকে, সো দ্য প্রবাবিলিটি অফ ভাস্কুলার ইনভেশন যদি অ্যাবাটমেন্ট হয় দ্যাটস 40%, আর যদি এনকেসমেন্ট হয় 80% চান্স। ওকে, অ্যান্ড 100% ইফ ইট কমপ্লিটলি সারাউন্ডস দ্যাট, মাঝে মাঝে দেখবে পুরোটাই হয়ে গেছে 100%, সো completely surrounds the either SMV or portal vein or the arteries, then 100% invasion. Okay, and the length of invasion is also important because venous resection করা যায়, ঠিক আছে, অপারেশনের সময় venous resection করা যায়, but length is important so that you have an idea যে আমাকে যদি কাটতে হয় ভেন, তাহলে আমি ভেনটাকে রিকনস্ট্রাক্ট করবো কি করে, অটোলোগাস গ্রাফট নেবো না এমনি বাইরে থেকে গ্রাফট নেবো, পিটিএফি গ্রাফট নেবো, তার লেন্থ কি হবে। সো লেন্থ ইজ অলসো ইম্পর্টেন্ট, কতটা হয়েছে, অ্যাবাটমেন্ট না এনকেসমেন্ট, আর লেন্থ অফ ভেনাস ইনভেশন। ওকে, সো দ্যাটস ইউ হ্যাভ টু মেক ইন দ্য সিটি। এই সিটিগুলো দেখো, এবার হচ্ছে দেখো একটা ভেসেল, নর্মালি কি হয় ভেসেলগুলো দেখতে কিরকম হয়, ক্রস সেকশন করলে ভেসেলগুলো কিরকম দেখতে হবে। ধরো এই তো এখান দিয়ে এসএমবি গেছে, এখান দিয়ে এসএমএ গেছে, যখন ক্রস সেকশন হয় তখন ডান, এইটা হচ্ছে এসএমভি, এটা হচ্ছে এসএমএ, ক্রস সেকশনে দেখতে দেখতে কিরকম, রিং এর মতো গোল বেসিক্যালি, তাই না। গোল হয় বেসিক্যালি। সো এবার যদি ইনভলভমেন্ট হয় তাহলে কি হতে পারে, প্রথমত এটা ইরেগুলার হয়ে যেতে পারে। হ্যাঁ, এই এই গোলটা এরকম না হয়ে এটা ইরেগুলার হতে পারে। এর শেপ তো গোল হয়, শেপটা নষ্ট হয়ে যেতে পারে, দিয়ে এরকম হয়ে যেতে পারে, এটাকে বলে টিয়ার ড্রপ সাইন। অথবা ভেসেলের এটা এরকম হয়ে গেল, অথবা তুমি যদি মানে করোনাল ইমেজ করো, এই তো ভেন, দেখলে যে ভেনটা এরকম না হয়ে এরকম হয়ে গেছে করোনাল ইমেজে, আর অ্যাকচুয়াল ইমেজে এইরকম। হ্যাঁ, সি এবার দেখো, দেখা যাচ্ছে এখানে, হোয়াট ইজ দিস, দিস ইজ এসএমভি, বাট এসএমএটা দেখো গোল আছে, এসএমএ এর কোনো ইনভলভমেন্ট নেই। হ্যাঁ, এসএমএটা পুরো গোল আছে, ঠিক আছে, এটা হচ্ছে এসএমএ পুরো গোল, বাট এসএমবিটা পুরো শেপ চেঞ্জ হয়ে গেছে, ইটস কল্ড টিয়ার ড্রপ সাইন, দ্যাট মিনস ইজ আ ভেনাস ইনভলভমেন্ট, ভাস্কুলার ইনভলভমেন্ট, ভেনাস ইনভলভমেন্ট। ওকে, আচ্ছা, এটা এসএমএ, সি দ্য ভেন, ভেনের গোলটা দেখো। হ্যাঁ, নর্মালি যে কোনো ভেসেল দেখো সুন্দর গোল থাকে, বাট এর এটা দেখো ইরেগুলার হয়ে গেছে, দ্যাট মিনস দ্য টিউমার হ্যাজ ইনভলভ দ্যাট। ওকে, সো দিস আর দ্য সিটি এভিডেন্স অফ ভাস্কুলার ইনভেশন that you have to make up. ওকে, এবার দেখো এই ওই নর্মালি তো ভেনটা যে বললাম এইরকম দেখতে হয়, এইরকম সোজা থাকে, করোনাল ইমেজে দেখো ভেনটা ন্যারো হয়ে গেছে ওখানে। হ্যাঁ, সো সিটি শুড পিক আপ অল দিস থিংস। ওকে, সো ইটস কল্ড টিয়ারড্রপ সাইন, ভেসেল কন্টুর ইরেগুলারিটি, এই যে এরকম ইরেগুলার ভেসেল কন্টুর, কিংবা থ্রম্বোসিসে হতে পারে, টিউমার থ্রম্বাস। হ্যাঁ, আর্টেরিয়াল ব্রাঞ্চে বা আর্টারির মধ্যে টিউমার থ্রম্বাসে হতে পারে। ওকে, that also suggests that there is a vascular invasion. So pancreatic cancer stage করা হচ্ছে এভাবে, T হচ্ছে less than 2 cm, হ্যাঁ, 2 or less, then more than 2, less than 4, more than 4, and T4 মানে হচ্ছে এই যে যত আশেপাশে যে ভেসেলগুলো যেগুলো ইনভলভমেন্ট হয়। হ্যাঁ, কি কি হতে পারে, সিলিয়াক, সুপারমেসেন্ট্রিক অর হেপাটিক আর্টারি। সো T4 মানে আর্টেরিয়াল ইনভলভমেন্ট, মানে হচ্ছে this is clearly irresectable. Okay, irresectable. আর নোড আমরা কি কি দেখি, সো নোড এরকম ডিফারেন্ট, এগুলো হচ্ছে দেখো এই যে সবুজ যেগুলো, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড যখন আমরা এর অপারেশন হয়, এটাকে যাকে বলে হুইপলস অপারেশন, তখন আমরা এই প্যাঙ্ক্রিয়াসের আশেপাশে ধরো এই যে এটাকে বলে হচ্ছে, এটা হচ্ছে হেপাটোডার্মাল লিগামেন্ট। হ্যাঁ, এইখানটায়, সো এই ভেসেলগুলো সব, এই নোডগুলো আমরা ক্লিয়ার করি, পেরিপ্যাঙ্ক্রিয়াটিক নোডগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে, এইবারে আমরা মেটাস্ট্যাটিক নোড কাকে বলি,
সুপ্রাক্যালো যদি থাকে অবভিয়াসলি মেটাস্ট্যাটিক। আবার অ্যাবডোমেনে ধরো এটা তো এসএম এর বাঁদিকে যদি নোড থাকে, এখানে এখানে প্যারায়োটিক, সিলিয়াকের ওখানে প্যারায়োটিক, লেফট সাইডের যদি নোড থাকে, we call it or we decide it as, take it as metastatic nodes. Okay, that means আমি অপারেশন করে they are not taken out in the operation. That means already the cancer has reached there. So if the cancer cells are there, even if you operate, there is a chance that they will recur. Okay, so SM এর বাঁদিকে বা প্যারায়োটিক লেফট সাইড, they should be regarded as metastatic disease. SM এর যদি ডান দিকে থাকে সেটা নিয়ে এখনো ঠিক প্রপার কনসেনসাস হয়নি, সাম রিসেক্ট অ্যাজ এ পার্ট অফ এক্সটেন্ডেড লিম্ফাডেক্টমি, ঠিক আছে? বাট বাঁদিকে যদি হয়, SM এর বাঁদিকে যদি থাকে, ডেফিনেটলি দ্যাটস আ মেটাস্ট্যাটিক ডিজিজ। ওকে, আর হচ্ছে এম, see more than 50% are metastatic at the time of diagnosis. It's a lethal disease, bad disease. At presentation, when the patient presents, come to OPD, more than 50% will be metastatic. This is a really bad disease. Commonest metastasis, liver, because hematogenous. Commonest is liver, then peritoneum, then lungs, and also the extraregional lymph nodes like supraclavicular or left-sided paraaortic. So these are all M. So আমার TNM এ আমরা বেসিক্যালি এটাই দেখবো, তাই না? টি কোথায় কোথায় আছে, মানে সাইজ কত টিউমারের, টিউমারটা কাকে কাকে ইনভলভ করেছে, ভেনকে ইনভলভ করেছে না আর্টারিকে ইনভলভ করেছে। আর্টারি মানে ইনভলভ মানে হচ্ছে T4 ইরিসেক্টেবল, ভেন কিছু ক্ষেত্রে রিসেক্টেবল, কিছু ক্ষেত্রে নট রিসেক্টেবল। এটা কমপ্লিটলি এনকেস করে নিয়েছে ফর এ লং লেন্থ, ইউ ক্যানট রিসেক্ট দ্যাট। ওকে, তাহলে ম্যানেজমেন্ট কি হবে? At presentation, more than 50% হচ্ছে metastatic. So some of them will be locally advanced. You cannot operate because of the veins are involved. কিছু ভেনাস রিসেকশন করা পসিবল কিছু ক্ষেত্রে, যে অ্যাবার্টমেন্ট হয়ে আছে বা অল্প এনকেসমেন্ট আছে, বাট যদি ইটস এ লং লেন্থ কমপ্লিটলি এনকেসমেন্ট হয়ে থাকে, দেন নো পয়েন্ট। দ্যাট মিনস দ্যাট উইল বি লোকালি অ্যাডভান্স। তো তাহলে টিউমারগুলোকে আমরা কিভাবে ভাগ করব? আমরা যে স্ক্যান করব, আমরা ভাগ করি ওয়ান অফ দ্য 4 ক্যাটেগরিজ। কি কি? একটা হবে নাম্বার 1 হচ্ছে মেটাস্ট্যাটিক্স, কিছু করার নেই। 2 নম্বর হবে লোকালি অ্যাডভান্স, লোকালি অ্যাডভান্স প্যানক্রিয়াটিক ক্যান্সার, এলএপিসি। সেখানে হচ্ছে যে কেমোথেরাপি দিয়ে যদি ডাউন স্টেজ করা গেলে তবে আমার লাভ হবে। 3 নম্বর হবে বর্ডার লাইন রিসেক্টেবল, বিআরপিসি, মানে যেখানে রিসেট করা পসিবল কিন্তু কেমো দিয়ে করলে ইউ হ্যাভ বেটার রেজাল্ট, ইটস কল্ড বর্ডার লাইন রিসেক্টেবল। আর একটা হচ্ছে অবভিয়াসলি রিসেক্টেবল প্যানক্রিয়াস, ঠিক আছে, যেটা একদম আপফ্রন্ট সার্জারি করা যায়। এই 4টে। সো যদি এরকম মানে একদম রিসেক্টেবল থাকে তাহলে তো সার্জারি। সো দ্যাট ইউ হ্যাভ টু ডিসকাস, ইচ পেশেন্ট হ্যাজ টু বি ডিসকাস ইন দ্য মাল্টিডিসিপ্লিনারি মিট, অ্যান্ড ইউ হ্যাভ টু take so many things in consideration, not only the T, N and M. How is the patient behaving? What is the comorbidity? What is the age of the patient? Not only the chronological age, the 70 or 80 আছে. What is the biological age? What is the difference between chronological age and biological age? বা আমরা অনেক সময় দেখবে ওপিডিতে বলি গুড 70 ব্যাড 70 or good 80 bad 80. Bad 80 মানে হচ্ছে can't move, ধরে ধরে নিয়ে আসছে, চলতেই পারে না, বেড রিডেন। তার মানে কি? ব্যাড 80s or ব্যাড 70s। 70 বছর অনেকে এরকম হয়ে গেছে, পুরো বেড রিডেন। সো যে বেড রিডেন, তুমি হাউ ক্যান ডু এ মেজর সার্জারি অন হিম, তাই না? হিয়ার কামস দ্য পারফরমেন্স স্ট্যাটাস, ইসিওজি স্কোর লাগানো আছে ডিপার্টমেন্টে, ইসিওজি স্কোর অলসো নোন অ্যাজ জুবরাট স্কোর, ঠিক আছে? সো দ্যাটস হিয়ার কামস দ্য পারফরমেন্স স্ট্যাটাস। আবার কেউ কেউ আছে এজ হয়তো 70, 75, 80, up and about, normally ঘুরে বেড়াচ্ছে, so we call them good 70, good 80. So that's the biological age. So that's why comorbidity, the biological age, these factors should also come into the consideration while you are planning therapy. যে এই পেশেন্টের সার্জারি নিতে পারবে কি পারবে না, যে পেশেন্ট চলতেই পারছে না, হাঁটতে পারছে না, হাউ দে ক্যান, মানে তাই না? বিকজ সার্জারি ইজ এন ট্রমা, সার্জারি উইল ইনসাইট মেটাবলিক রেসপন্স। সো সার্জারির যে যদি ট্রমা হবে, যদি পেশেন্ট এমনি তার পারফরমেন্স স্ট্যাটাস খুব বাজে থাকে,
they won't be able to tolerate the metabolic insult of the surgery. Okay, so যদি মেটাস্ট্যাটিক হয় তখন আমরা কি হবে, তখন cure is not possible, we'll achieve, but we should relieve the symptoms and improve the quality of life. Okay, that's called palliative care. Okay, so these are the 4 categories as I just told. So যদি একদম obviously resectable হয়, you can go for upfront surgery. যদি BRPC হয়, because of venous occlusion or arterial just abatement, not encasement, abatement only, then you can go for neoadjuvant chemotherapy, some add radiation also, followed by surgery if adequately downstaged. Locally advanced are usually unresectable, but very small subset of patients of locally advanced may respond well to chemotherapy and may be offered surgery, but the percentage is less. And obvious metastatic, only chemotherapy, systemic chemotherapy. Okay, so এটা হচ্ছে borderline, এই দেখো these are the artery, এই হচ্ছে portomesenteric tongue, এটা হচ্ছে portal vein, এটা হচ্ছে superior mesenteric vein, এখানে superior mesenteric artery, এইটা হচ্ছে celiac axis. So head tumor can go like this side, it can come to this side. So any arterial involvement, T4. Arterial involvement means this tumor is irresectable or unresectable. Okay, clear? Okay. So এটা সাইডটা নিয়ে নিও, জাস্ট টু হ্যাভ অ্যান আইডিয়া যে কোনটাকে আমরা বর্ডারলাইন রিসেক্টেবল বলি। হ্যাঁ, বর্ডারলাইন রিসেক্টেবল মানে হচ্ছে ধরো যদি এসএমএ তে লেস দ্যান 180 কন্ট্রাক্ট, সিলিয়াকে লেস দ্যান 180 কন্ট্রাক্টস, হেপাটিক আর্টারি তে মানে কন্ট্রাক্টস হতে পারে বাট উইদাউট এক্সটেনশন টু সিলিয়াক অ্যাক্সিস। ওকে, আর পোর্টোমেসেন্ট্রিক ভেনে আইদার লেস দ্যান 180 কন্ট্রাক্টস অথবা 180 কন্ট্রাক্টস হতে পারে উইথ ভেন কন্ট্রার ইরেগুলারিটি। সো দিস আর অল বর্ডারলাইন রিসেক্টেবল। ওকে, and locally advanced মানে হচ্ছে যেখানে আর্টারিতে more than 180 contacts, that means encasement means not resectable. Okay, আর abattement মানে হচ্ছে borderline resectable আর্টারিতে, ঠিক আছে, যেখানে কেমোথেরাপি দিয়ে I can offer surgery to many, but locally advanced even after chemotherapy chance of surgery is very less. Very small subset of patients will be ultimately will be able to have subject to surgery. Okay, এবার এই পেশেন্ট তো জন্ডিস থাকে, ধরো 20 বিলিরুবিন হয়ে আছে। সো বেশি জন্ডিস হলে কি প্রবলেম হয়? কোয়াগুলোপ্যাথি হবে, চুলকুনি থাকতেও পারে নাও থাকতে পারে, চুলকুনি তো নাও থাকতে পারে, হ্যাঁ, বাট খেতে ঠিক মতো পারছে না। সো তাদের ক্ষেত্রে উই হ্যাভ টু প্রিপেয়ার দেম, উই হ্যাভ টু গো ফর প্রি অপারেটিভ স্টেন্টিং। হ্যাঁ, স্টেন্ট করলে তাহলে জন্ডিস কম করে। স্টেন্টিংটা আমরা রুটিনলি করি না, বিকজ স্টেন্ট করলে কি হয়, দ্য মোমেন্ট ইউ স্টেন্ট ইট কি হবে, স্টেন্টটা আমরা কিসে করব? বাইল ডাক্টে। স্টেন্টটা কোথা থেকে কোথায় যাবে? বাইল ডাক্ট টু ডুওডেনাম, ইআরসিপি করে আমরা করি নর্মালি। তাহলে কি হবে, ডুওডেনামে কি থাকে, গাটে কি থাকে, ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া উইল নাও এন্টার ইনটু দ্য বাইল, সো চান্স অফ cholangitis will be more, stent may get blocked, again it may cause cholangitis. So the moment you stent it, যে সিস্টেমটা স্টেরাইল ছিল বাইলটা, they will be infected with or they will be colonized with gut bacteria. Okay, so chance of infection, so that's why infective complications are more if you stent the patient. But কিছু ক্ষেত্রে আমাকে করতেই হবে যদি কোনো কারণে কোলাঞ্জাইটিস হয়, যদিও কোলাঞ্জাইটিস পার সে ম্যালিগন্যান্সি ইজ রেয়ার, অথবা কোনো ডায়াগনস্টিক ডাউট আছে, অথবা ডিলে হচ্ছে। সবসময় দেখো কি হয়, আমাদের তো সার্জারিতে ডেট নিতে হয়, তাই না? উই হ্যাভ এ লিস্ট, যে কোনো বড় ইউনিটেই there is a list, say next 1 মাস 2 মাস আমার টাইম মানে I don't have any slot to operate, everything is full. So তখন কি করতে হবে, 2 মাস তো পেশেন্ট অত 20 বিলিরুবিনে থাকবে কি করে? Then we will go for a pre-operative stenting so that the jaundice comes down, patient have better quality of life, they can eat well. Very high bilirubin হলে খাওয়াটা মুশকিল হয় তখন আর কি, অনেক সময় অনেকের খিদে চলে যায়। হ্যাঁ, so that's the time we have to go for a stenting, pre-op stenting. And যদি আমাকে এনএসিটি ইউজ করতে হয়, কেমোথেরাপি ইউজ করতে হয়, জন্ডিস পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া যাবে না, ঠিক আছে? সো যদি আমাকে এনএসিটি ইউজ করতে হয়, নিউঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি ইউজ করতে হয়, তাহলে আই হ্যাভ টু হ্যাভ দ্য জন্ডিস বিলিরুবিন লেভেল ডাউন, তাহলে আমাকে আবার স্টেন্ট করতে হবে। সো দিস আর দ্য ইন্ডিকেশন অফ স্টেন্টিং, প্রি অফ স্টেন্টিং। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যদি আমি সিটিতে দেখতে না পাই, টিউমার দেখতে না পাই, তাহলে ইউএস করতে পারি, অথবা ইউএস একটা রোল হচ্ছে যদি আমাকে বায়োপসি নিতে হয়।
বিকজ আমাকে যদি কেমোথেরাপি দিতে হয়, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, তাহলে আমাকে বায়োপসি দিতে হবে। আদারওয়াইজ যদি আমি দেখি যে পোটেনশিয়ালি রিসেক্টেবল টিউমার আছে, সিটি ওয়াইজ দেখে মনে হচ্ছে এটা হাইপোডেন্স মাস, I can take it as malignancy, okay, and I can directly go for surgery, Whipple's, directly. We don't have to wait for a pre-operative diagnosis, pre-operative biopsy. কিন্তু যদি কেমোথেরাপি ইউজ করতে হয় in a neoadjuvant setting or palliation এর জন্য, then you have to have a biopsy proof. So biopsyটা আমরা কিভাবে নেই? আমরা এন্ডোস্কোপিক্যালি নেই। এন্ডোস্কোপিক্যালি নিলে কি হবে? এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে আর কি, ইউএস গাইডেড বায়োপসি নেওয়া হয়। সো ইউএস গাইডেড বায়োপসি করলে দ্য চান্স অফ সিডলিং কম হবে। আমি যদি এটা পারকিউটিনিয়াসলি করি বা সিটি গাইডেড বা ইউএসজি গাইডেড, দ্য চান্স অফ নিডল ট্র্যাক সিডলিং উইল বি হায়ার। সো যেটা লোকালাইজ ছিল, দ্যাট মে বি আই মে রেন্ডার ইট মেটাস্ট্যাটিক। ওকে, সো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করলে কি হবে? সিডলিংটা হবে না, পেরিটোনাল ক্যাভিটির মধ্যে সিডলিংটা হবে না, আর আমি তো আলটিমেটলি ডুওডাম সবই বার করে দেবো। সো দিস আর দ্য ইন্ডিকেশন অফ ইউএস। যদি সিটিতে না দেখা যায় মাস, অথবা যদি বায়োপসি করতে হয়, বায়োপসি নিতে হয়, ঠিক আছে, দেন উই নিড অ্যান ইউএস। ওকে, হোয়াট ইজ দ্য সার্জারি? Whipple's is either classical or PPPD. কি ডিফারেন্স? এখানে এটা কাটা হবে, এখানে এটা কাটা হবে, এখানে এটা কাটা হবে, গলব্লাডারের উপরে এখানে কাটা হবে। আর এইটা আমরা কোথায় কাটছি? এইখানে কাটছি না এইখানে কাটছি? যদি আমরা এইখানে কাটি, দ্যাট ইজ কল্ড ক্লাসিক্যাল হুইপলস। আর যদি আমরা এখানটা কাটি, মানে পাইলোরাসটা প্রিজার্ভ করি, তাহলে উই কল ইট পাইলোরাস প্রিজার্ভিং প্যানক্রিয়াটোরুরেক্টমি। ঠিক আছে, ক্লাসিক্যাল হুইপলসে উপরে কাটবো আর এখানে পাইলোরাস লাগবে। এবার ধরো একটা পেশেন্টের ফ্যাপ আছে বা একটা ডিউরোনাল টিউমার আছে, এখানে টিউমার আছে যেটা প্রায় এই অবধি পৌঁছে গেছে, সেখানে কি আমি পিপিপিডি করতে পারবো না? তাহলে আমাকে ক্লাসিক্যাল করতে হবে। বাট আদারওয়াইজ যদি টিপিক্যাল শুধু প্যানক্রিয়াসে থাকে, তাহলে আই ক্যান গো ফর পিপিপিডি। ঠিক আছে, পাইলোরাস প্রিজার্ভিং পিডি। সো হুইপলস দু রকম, ক্লাসিক্যাল আর পিপিপিডি। সো রিসেকশন করার পরে এরকম দেখতে হবে, প্যানক্রিয়াটিক ডাক্টটা এরকম দেখতে হবে। হ্যাঁ, ওকে, মানে এটা বেসিক্যালি স্পেসিমেন্ট, আমরা এটা তো বাদ দিয়ে দিচ্ছি। প্যানক্রিয়াস, এটা হচ্ছে ডুওডেনাম, জেজুনামের 10 সেন্টিমিটার, প্যানক্রিয়াসের হেড আর বাইল ডাক্ট, গলব্লাডার বাদ দিচ্ছি। তারপরে তাহলে অ্যানাস্টোমোসিস কি হবে? এক হচ্ছে পিজে, প্যানক্রিয়াজেজুনাল, দুই হচ্ছে হেপাটোজেনিয়াস্টমি, আর একটা হচ্ছে গ্যাস্ট্রোজেনিয়াস্টমি। এই তিনটে অ্যানাস্টোমোসিস করতে হবে, বিকজ এই তিনটে জিনিস তো আমি কেটেছি। সো ইউ হ্যাভ টু অ্যানাস্টোমোস দিস থিংস। আর যদি ডিস্টাল টিউমার হয়, সাইড যদি ডিস্টালি হয়, এটা তো হেডে হলে তবে হুইপলস হলো। আর যদি ডিস্টাল টিউমার হয়, তাহলে কি হবে? ডিস্টাল প্যানক্রিয়াটোমি প্লাস মাইনাস স্প্লেনেক্টমি, ডিপেন্ডিং অন দি কোথায় আছে। ঠিক আছে, ক্লাসিক্যাল হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে ওপেন অ্যাপ্রোচ, বাট এখন মিনিমাল ইউনিসে করা যায়, ল্যাপও করা যায়, রোবটও করা যায়। মোর ও লেস ইজ আ সিমিলার রেজাল্ট। দ্যাট অল ডিপেন্ডস কি যে ইউনিট করছে তাদের এক্সপিরিয়েন্স এবং তারা কোনটায় কমফোর্টেবল তার উপরে। ঠিক আছে, similar results. So the only thing is to highlight that it should be carried out in the specialized unit, because outcome has direct correlation with the volume. If you do it occasional, this type of surgery, any big surgeries or complicated surgeries, it has, the outcomes are volume dependent. If you don't do in a good volume, your result will be bad. যে বছরে একটা করে কেস করছে বা দুটো কেস করছে, তার রেজাল্ট উইল বি ব্যাড। whereas যে মিনিমাম একটা ভলিউম ধরা, সেটা যে 20-25 ইয়ার, যদি এর উপরে হয়, মানে ধরো মাসে একটা করে হয়, মাসে দুটো করে হচ্ছে, তার রেজাল্ট বেটার থাকে আর কি। ঠিক আছে, যে বছরে একটা করবে তার থেকে যে মাসে দুটো করে করবে, তার রেজাল্ট বেটার হবে আর কি। সো মিনিমাম 20-25 একটা ভলিউম ধরে নেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। আর জাস্ট কদিন আগে টাটাতে প্রফেসর শিখন্ডে আছেন, এইচপিপি ইউনিটে, ওনার সঙ্গে কথা হচ্ছিল, দে ডু 240 a year, 240 a year, ওকে, তার মানে মাসে কটা হচ্ছে? 20, মাসে 20। নর্মালি হাই ভলিউম ধরা হয় যে ইউনিটে বছরে 20 হচ্ছে, 20, দ্যাটস আ হাই ভলিউম ভলিউম। সো সি দ্য ভলিউম অফ TMH, yes, extremely high volume, yeah. So higher caseload volume means lower mortality. Okay, mortality is now say 3 to 5%. In bigger units, maybe 2, 3, 2, 1, they can come down like this.
বাট মরবিডিটি স্টিল হাই, ইজ 30 to 40%, বিকজ দ্য মোস্ট কমন কমপ্লেকশন হচ্ছে পোস্ট অপারেটিভ প্যানক্রিয়াটিক ফিস্টুলা, দ্যাট ইজ দ্য অ্যাকিলিস হিল অফ দিস অপারেশন, পোস্ট অপারেটিভ প্যানক্রিয়াটিক ফিস্টুলা। এটার অত ডিটেলস তোমাদের লাগবে না, জাস্ট মানে প্যানক্রিয়াস স্পেসিফিক কমপ্লিকেশন যদি ভাবো, একটা হচ্ছে পোস্ট অপ প্যানক্রিয়াটিক ফিস্টুলা, পোস্ট অপারেটিভ হেমারেজ, আর হচ্ছে ডিলেড গ্যাস্ট্রিক এমটিং। এই তিনটে হচ্ছে কমনেস্ট কমপ্লিকেশন আফটার দিস সার্জারি। ঠিক আছে, এবার কিছু পেশেন্টের অ্যাডজুভেন্ট লাগবে। অ্যাডজুভেন্টে কি লাগে, আমরা মোটামুটি অ্যাডজুভেন্ট দিতে হয় এই কারণে, সো দ্যাট দ্য রেকারেন্স যদি আমরা কম করতে পারি। হ্যাঁ, আদারওয়াইজ মেনি অফ দেম উইল রেকার। ওকে, মেনি অফ দেম। ওকে, অ্যাডজুভেন্ট আমরা নর্মালি এখন যেটা দিই সেটা হচ্ছে এমফলফরেনক্স নর্মালি। ওকে, এবার এমফলফরেন্সে মানে কি কি থাকে, ফ্লোরেনোসেল, লিকোফরেন, অক্সিলিপ্যাটেন, আয়োনোটেকেন। ওকে, হ্যাঁ, এইগুলো হচ্ছে এমফলফরেনক্স। বাট সবাই এটাকে যে টলারেট, বিকজ দিস আর টক্সিক regimen, so everyone may not tolerate it. If they cannot tolerate, then you have to again modify, come down. Okay, and some centers offers also radiotherapy, not all centers, so mostly it's in the clinical trials. Some centers still use radiation, not all. এবার তাহলে প্যানক্রিয়াটিক সিএ যখন পেশেন্ট তোমার কাছে আসবে, মোর চান্স কি, you will have a resectable disease or unresectable disease? Majority will be unresectable. So what you can offer? Only palliation. You cannot offer cure. You can offer palliation. কি কি প্যালিয়েট হতে পারে, কি কি হতে পারে তাহলে? জন্ডিস উইথ প্রুরাইটাস। প্রুরাইটাস হচ্ছে সিমটম যেটা আমাকে প্যালিয়েট করতে হবে। আর আমি যদি কেমোথেরাপির কথা ভাবি, হোয়াট এভার কেমোথেরাপি, আমাকে জন্ডিস কম করাতেই হবে। তাহলে জন্ডিস আমাকে কম করাতে পারে, প্রুরাইটাস কম করাতে গেলেও আমাকে স্টেন্টিং করতে হবে আর কি। আর কি হতে পারে, ডুওডেনামের মধ্যে মাছটা চলে গেছে, ডুওডেনাল অবস্ট্রাকশন, জিও টাইপ হতে পারে, গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে, আর হতে পারে পেন হতে পারে। তাহলে প্যালিয়েশন কিভাবে করবো তাহলে? এবার ধরো একটা পেশেন্টের দুটোই হয়ে আছে, জন্ডিস হয়ে আছে, ডুওডেনাল অবস্ট্রাকশন হয়ে আছে। হ্যাঁ, এবারে ডুওডেনাল অবস্ট্রাকশন কম করাতে গেলে দুভাবে করা যেতে পারে। এটা সার্জারি করা যেতে পারে, জাস্ট গ্যাস্ট্রোস্টমি করলাম। সেটা হচ্ছে ইফ আই এক্সপেক্ট দ্যাট দিস পেশেন্ট ইজ এ গুড পেশেন্ট, আদারওয়াইজ মে লিভ লঙ্গার উইথ কেমোথেরাপি, তাহলে আমি সার্জিক্যাল বাইপাস করবো। আর যদি দেখি না, ইজ অলরেডি মানে পুয়ার ক্যান্ডিডেট, chance of longevity is very minimal, may not tolerate that chemotherapy because highly jaundice, deeply jaundice, তাহলে আমরা অনেক সময় ডুওডেনাল স্টেন্টিং করি। ঠিক আছে, এবার ধরো কারোর বিলিয়ারি স্টেন্টিং লাগলো আর ডুওডেনাল স্টেন্টিং লাগলো, দুটোই লাগছে, কোনটা আগে করব? বিলিয়ারি। কেন না, ডুওডেনাল স্টেন্টিং একবার হয়ে গেলে, ইফ ইউ সি দ্য ফটোগ্রাফ, দেখো ডুওডেনাল স্টেন্টিং হয়ে গেলে তুমি এখান থেকে বিলিয়ারি স্টেন্টিংটা ঢোকাবে কি করে, তাই না? সো আগে বিলিয়ারি স্টেন্টিং। হ্যাঁ, কেন বিলিয়ারি স্টেন্টিং আমরা কিভাবে করি, এটা হচ্ছে ইআরসিপি করে, এই ইআরসিপি স্কোপ দিয়ে আগে আমরা বিলিয়ারি স্টেন্টিং করে দিই। হ্যাঁ, যদি এটা সাকসেসফুল হয়ে গেল, তারপরে ডুওডেনাল স্টেন্টিং করো। আর যদি ইআরসিপি করে না করা যায়, তাহলে আমরা অনেক সময় লিভার দিয়ে করি, এটাকে বলে পারকিউটিনাস, পিটিবিডি, পারকিউটিনাস স্টেন্ট প্লেস করা যায়, ইটস কল্ড পিটিবিডি। হ্যাঁ, ওখান দিয়েও পিটিবিডি করে তুমি ওখান থেকে ওপর থেকে মেটাল স্ট্যান্ড করতে পারো আর কি, যদি অনেক সময় নিচ থেকে না করা যায় আর কি। তবে এমন টিউমারটা এমন হয়ে আছে যে প্যাপিলাই বোঝা যাচ্ছে না কোথা দিয়ে, মানে প্যাপিলার দিয়ে তো আমাকে ঢুকতে হবে, সো প্যাপিলা দিয়ে ঢোকা যাচ্ছে না, এর মতো হতে পারে, সো তখন ওপর দিয়ে আসতে হবে। ঠিক আছে।